সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের স্থানীয় কস্তুরী রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় আমিরাতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মুর্শেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পারস্পরিক ঐক্য এবং স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। বক্তারা বলেন, প্রবাসী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমিরাতের প্রচলিত আইন কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। একই সাথে বর্তমানে চলমান প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির জন্য জোর দাবি জানানো হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও মত বিনিময়ে অংশ নেন মোস্তফা মাহমুদ, এনাম চৌধুরী, মাহি আলম, রাজা মল্লিক, রাশেদ চৌধুরী, রাসেল আহমদ, জাকির হোসেন সিআইপি, জাহাঙ্গীর আলম রূপু, আমিনুল হক, শামসুন নাহার স্বপ্না, নাজমুল হক, মীর মহিউদ্দিন, বদিউল আলম, কালাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নীল রতন, মামুন আলম, ইলিয়াস আমির আলী সহ বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সবাই উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, মেহেদি রুবেল, শামসুল হক এবং কাজী নিজামুল্লাহ। সভায় উপস্থিত সকলে প্রেস ক্লাব ইউএইর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে সব ধরনের সহযোগিতা ও একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা। এই কার্ড প্রদানের সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেওয়া। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকার। তারই অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। উপ প্রেস সচিব জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো দেশে বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমানের টিকিট ও হোটেল বুকিং এর ডিসকাউন্ট, দেশে বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া। এছাড়া রেমিটেন্স, রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো সহ সহজে লেনদেন, এনআইডি, পাসপোর্ট ও কনসুলার সেবায় অগ্রাধিকার, ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম 18 দিনে দেশে প্রায় 180 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে। এ সময় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে 20.2%, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 30 কোটি 20 লাখ ডলার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, 1 থেকে 18 জুলাই পর্যন্ত দেশে মোট 179 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। সদ্য শেষ হওয়া 25-26 অর্থ বছরের একই সময় এর পরিমাণ ছিল 149 কোটি 60 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু 16 থেকে 18 জুলাই এই 3 দিনেই দেশে এসেছে 16 কোটি 10 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এর আগে চলতি মাসের প্রথম 5 দিনে এসেছিল 56 কোটি 70 লাখ ডলার। মাস জুড়ে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকায় 18 দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে 179 কোটি 80 লাখ ডলারে।